আজকের টিফিন বক্সে থাকছে আরও একটা র্যাপ, ছানা ভুর্জি র্যাপ। আগের দিনের সোয়া কিমা র্যাপের রেসিপি লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে নিতে পারেন। তো আজকের রেসিপির জন্য আমি প্রথমেই কড়াইতে একটুখানি বাটার গরম করে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, হালকা নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো কুচি। এবার একে একে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর সামান্য চিনি। একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। যদি প্রয়োজন মনে হয় একটু জলের ছিটে দিয়ে নেড়ে নেবেন যাতে তলাটা ধরে না যায়। টমেটোগুলো হালকা গলে গলে এলে এবারে বাড়িতে তৈরি করে রাখা ছানা দিয়ে দিলাম। আমি আজকাল বাচ্চার জন্য বাজারের পনির একদমই ইউজ করছি না, বাড়িতেই কিন্তু ছানা তৈরি করে নিই। তো ছানাটা দিয়ে দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে নিলেই কিন্তু ভুর্জি একদম রেডি। এতে কিন্তু আর অন্য কোনো মশলা যাবে না, মানে দেওয়ার দরকার নেই আর কি অন্য কোনো মশলা। এবারে একটা রুটি নিয়ে নিলাম, হাতে তৈরি করা আটার রুটি। এটা কিন্তু বাসি রুটি বা ফ্রেশ রুটি, যে কোনো রুটি হতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে রুটিটার ওপরে আমি ছানার ভুর্জিটা ভালোভাবে স্প্রেড করে দিলাম। তার উপরে দিয়ে দিলাম একটুখানি মেয়োনিজ। মেয়োনিজের বদলে কিন্তু হালকা হাংকার্ড, অল্প একটু হাংকার্ড অর্থাৎ জল ঝরানো টক দই, একটু নুন চিনি দিয়ে বিট করে সেটা দিয়ে দিতে পারেন। তবে কি হয়, গরমে না হাংকার্ড খুব তাড়াতাড়ি গলে গিয়ে মেসি হয়ে যায়, সে কারণে আমি মেয়োনিজটা ইউজ করছি। তো মেয়োনিজটা ভালো করে বিছিয়ে দেওয়ার পরে এবারে রুটিটার দুটো সাইড দেখুন অল্প একটুখানি মুড়ে আনলাম, এনে ফোল্ড করলাম। তবে একদম মাঝ বরাবর করবেন না। বাকি যে ধার দুটো রয়েছে সেই ধার দুটো একটু বেশি টেনে এনে রুটিটার মাঝখানে একটার উপরে আরেকটা চাপিয়ে মুড়ে দিলাম। এইভাবে ফোল্ড করে নিলে কিন্তু কোনোভাবেই পুর ভেতর থেকে বেরিয়ে আসবে না। এবারে প্যানে অল্প একটু বাটার গরম করে যে দিকটা মুড়েছি সেই সাইডটাকে উল্টে প্লেস করে দিলাম। এইভাবে দুটো সাইডে কিন্তু হালকা করে ব্রাউন প্যাচ আসা অবধি সেঁকে নিলাম। খুব বেশি সেঁকবেন না, নাহলে শক্ত হয়ে যেতে পারে। হয়ে গেল। এবারে র্যাপটাকে তুলে নিয়ে একটা বাটার পেপারে মুড়ে টিফিন বক্সে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছু শসা কুচি, আর শসা কুচিতে অল্প নুনটা ছড়িয়ে খাওয়ার জন্য একটা ছোট বক্সে করে কিছুটা নুন দিয়ে দিলাম। তবে এটা মনে থাকবে নাকি জানি না ছড়িয়ে খেতে, কারণ এরা খেলতে এত ব্যস্ত থাকে যে অনেক কিছুই ভুলে যায়। যাই হোক, এর সাথে দিয়ে দিলাম ছোট্ট এক টুকরো চকলেট পেস্ট্রি। ব্যাস, এই তো রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।